এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ মি, মাই চ্যানেল অ্যান্ড পেজ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব একদম ইজি অ্যান্ড সহজ রেসিপিতে গরুর স্টেক। আর এটা হাতের কাছে থাকা মশলার উপকরণ দিয়েই তোমাদের সাথে শেয়ার করব। বেশি একটা মশলার উপকরণ দরকার হয় না। দেন সরাসরি রেসিপিতে যাচ্ছি। আর রেসিপিটা করার জন্য দেখো আমি গরুর স্টেক কেটে নিয়ে নিচ্ছি। আর এখন একটু সুন্দর করে কাঁটা চামিচ দিয়ে মানে কেচে নিব, তারপরে একটু পুঁতোদা থেতো করে নিব। যদিও এটা হ্যামার দিয়ে থেতো করে, বাট আমার ঘরে এখন বর্তমান হ্যামার নাই। তো আমি প্রথমে কি করছি, কাঁটা চামচ দিয়ে একটু ক্যাচিং করে নিচ্ছি। তারপরে আমি ছোট্ট একটা পুঁতার সাহায্যে একটু থেতো করে নিব। আর এই একই প্রসেসে সব স্টেকের পিসগুলো আমি করে নেব। একটা তোমাদের সাথে শেয়ার করছি, আর বাদবাকিটি একই সিস্টেমে করে নিচ্ছি। তো দেখো একটু সময় নিয়ে করতে হবে। আর যেহেতু একটু মোটা মোটা পিস, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না এটা মোটা পিস, বাট এটা কিন্তু একটু মোটা পিস। আর স্টেকের জন্য কিন্তু একটু মোটা পিস নিতে হবে। দেখো অলমোস্ট একটা হয়ে গিয়েছে। এই একই প্রসেসে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি। এখানে 12টা পিস আছে, তো 12টা পিসই আমি করে নিয়েছি একই প্রসেসে। এখন যাব আমরা মশলার উপকরণটা তৈরি করতে। এখানে দেখো আমি মশলা নিয়ে নিয়েছি খুবই সামান্য সামান্য, এক টুকরা লেবু নিয়ে নিচ্ছি, আর একটু পেঁপে। এই যে প্রথমে আমি টক দই নিয়ে নিচ্ছি, আমি পরবর্তীতে বলছি কি কি মশলা নিচ্ছি। তো এখন আমি মশলাটাকে রেডি করব। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। তো টক দই দেওয়ার পরে এখানে দিয়ে দেবো 1 চামচ সরিষার তেল। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। তারপরে দিয়ে দিব 1 চামচের মতো লেবুর রস। তারপরে এই যে দেখো পেঁপে বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, হাফ চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ বাদাম বাটা। তো জিরা বাটাও দিচ্ছি, জিরা গুঁড়ো দিচ্ছি 1/4 চামচ, আর হাফ চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। মোটামুটি 1/4 চামচ করে দিচ্ছি জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো এই সব উপকরণ দিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটা বাটিতে। আর তারপরে কিন্তু আমি স্টেকে মশলাটা অ্যাড করব, ম্যারিনেশন করার জন্য স্টেকে দেবো। এটা একটা স্টেক নিচ্ছি আর মশলা নিচ্ছি। তো এই স্টেকটা আমি সুন্দর করে মশলার উপকরণটা দিয়ে সুন্দর করে দেখো সব ম্যারিনেট করা হয়ে গিয়েছে। একই প্রসেসে আমি করে নিচ্ছি। আর এটা অন্ততপক্ষে 4 ঘন্টার জন্য এভাবে ছেড়ে দিব। আর অবশ্যই স্টেকগুলোর পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। একদম টিস্যু দিয়ে চিপে চিপে পানিটা চুষে নেওয়ার পরে তারপরে কিন্তু ম্যারিনেট করতে হবে। দেন 4 ঘন্টা পরে ফিরে আসছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 চামচের মতো বাটার। আর এটা কিন্তু অবশ্যই বাটার দিয়েই করতে হবে। যদি তোমাদের হাতের কাছে না থাকে, তোমরা রান্নার রেগুলার তেল দিয়েও করতে পারো, বাট বাটার দিয়ে যদি করো সুন্দর একটা ফ্লেভার আসে। তো কোনো ব্যাপার না, তোমাদের হাতের কাছে যেটা থাকবে তোমরা সেটা দিয়েও করতে পারো, অ্যান্ড এখানে সরিষার তেল দিয়েও করতে পারো। তো দেখো একটা স্টেক দিয়ে দিচ্ছি, আর স্টেকটা মোটামুটি আমি 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। যেহেতু এখানে আমি পেঁপে বাটা দিয়ে দিচ্ছি, স্টেকটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর এত অল্প উপকরণ, মশলার উপকরণ দিয়ে দেখো এই যে 7-8 মিনিটে ভেজে দেখো কতটা জুসি হয়েছে। তো এই একই প্রসেসে কিন্তু আমি আরও 2টা ভেজে তোমাদের সাথে শেয়ার করব, আর বাদবাকি কিন্তু একইভাবে ভেজে নিব। তো তোমরা অবশ্যই তোমাদের কাছে যদি একটু গরিগোজ থাকে, এরকম একটা স্টেক রেসিপি ট্রাই করো, দেখবে যে কতটা ভালো লাগছে। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এরকম। আর আমার তো খুবই পছন্দ, আমি এমনিতে মাংস তেমন একটা খাই না, বাট চিকেন ফ্রাই, চিকেনের স্টেক, তারপরে এই যে বিফ স্টেকগুলো আমার খুবই পছন্দ। তো একই প্রসেসে আমি আরও একবার তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট আমার সময় লেগেছে। তো একই প্রসেসে সব ভেজেও নিব। দেন এই যে আমার ভেজে নেওয়া শেষ। তো রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। অবশ্যই তোমরা একবার হলেও শেয়ার করো। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী রেসিপিতে দেখা হবে। খোদা হাফেজ, বাই।